আমার কাছে একটু পিৎজা ব্রেডের আটা ছিল, ভাবলাম বিকেলবেলায় একটুখানি বানিয়ে দিই। একটুখানি কি আছে, এটা একটা পাতলা ক্রাস্ট করে আরামসে একটা পিৎজা করে দেওয়া যাবে। তো এটাকে আমি স্প্রেড করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে পিৎজা সসটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। পিৎজা সসটা আমার কেনাই সস, এটা আমার বাড়িতে বানানো নয়। এটা ফান ফুডসে, এটা খুব ভালো। এই পিৎজা সসটা, পিৎজা স্প্রেড অ্যাকচুয়ালি, এটা খুব ভালোই লাগে খেতে। তো এটাকে আমি সুন্দর করে স্প্রেড করে দেবো। আর সেরকম কিছু আজকে আমার কাছে ভেজিটেবলসও নেই, পনিরটাও নেই যে একটু পনির দেবো। তো একটু কর্ন আছে, পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দেবো। তো এটাকে আমি স্প্রেড করে নিলাম। এবার আমি এটার উপর চিজ আগে গ্রেট করে রেখে দিয়েছি। আমি ইউজ করি হচ্ছে মিল্কি মিস্টের চিজটা, ওটা খুব ভালো। ওটা গ্রেট করে রেখে দিয়েছি, এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। বিকেলবেলার জন্য ছোটোখাটো স্ন্যাক্স ভালোই লাগে। বাড়িতে বাচ্চারা থাকলে খুব খুশি হয়ে যায়। স্প্রেড করে দিলাম। এবার এর উপর আমি ভেজিটেবলস কেটে রেখেছি, পেঁয়াজ দেবো। স্প্রেড করে দিলাম। এরপর হচ্ছে আমি তোমার ক্যাপসিকাম দিলাম, তারপরে হচ্ছে কর্ন দিয়ে দিলাম। কর্নটা দিয়ে আমি উপরে ভালো করে ছড়িয়ে দিলাম কর্নটা। এরপর একটুখানি ভালো করে হাত দিয়ে স্প্রেড করে এটাকে আমি এবার ওভেনে ঢুকিয়ে দেবো। ওভেনে ঢুকাবো, হয়ে যাওয়ার পর আবার দেখাবো। আছে দেখো, এটা হচ্ছে পিৎজাটা, কি সুন্দর লাগছে দেখতে। পিৎজাটা ওভেন থেকে বের করলাম। এবার এটার উপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, অরিগানো, একটু রোজমেরিও ছড়িয়ে দিলাম। এবার পিৎজাটা কেটে ফেলি। দেখতে তো বেশ লোভনীয়ই হয়েছে। এবার কাটলে খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে। এ দেখো, আর পিসগুলো সুন্দর সুন্দর করে বেকও হয়েছে।